আর মাত্র কয়েকটা দিন 13 এপ্রিল স্কারবোরো সাউথ ওয়েস্টে ফেডারেল বাই ইলেকশন। এই বিষয়গুলো দর্শক আপনারা সবাই জানেন যে কি হচ্ছে স্কারবোরো সাউথ ওয়েস্টে। বাঙালি কমিউনিটি বিশেষ করে খুবই ব্যস্ত। ডলি বেগম, যিনি টানা 3 বছর প্রভিন্সিয়াল পার্লামেন্টে এমপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাঙালি কমিউনিটির জন্য কানাডায় প্রথম জনপ্রতিনিধি, প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি। কমিউনিটি আশা করছে যে প্রথম ফেডারেল এমপি হওয়ার রেকর্ড সম্ভবত ডলি বেগমই করতে চাচ্ছেন। এটি বাঙালি কমিউনিটিতে ইন জেনারেল, আমি যাদের সঙ্গে কথা বলি সবার একটা স্বপ্ন বলি, প্রত্যাশা বলি, ভাবনা বলি। তো ডলি বেগমের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা সময় তার প্রতিটি মুহূর্ত তার ব্যস্ততার মধ্যে কাটে, সকাল সন্ধ্যা। তার মাঝখানে ঠিক ক্যাম্পেইনের মাঝখানে এসে ধরে ফেললাম যে অনেক রকম প্রশ্ন আছে ডলি বেগমকে নিয়ে। তিনি কি করছেন, কি ভাবছেন, কেন তিনি ফেডারেল ইলেকশনে গেলেন, তিনি ছিলেন এনডিপিতে প্রভিন্সিয়াল পার্লামেন্টে, লিবারেল পার্টিতে বা কেন গেলেন, এইসব নানা প্রশ্ন। যেহেতু আমি শো করি, যেহেতু আমি সাংবাদিকতা করি, অনেক মানুষ আমার কাছেও জানতে চান। ফলে আমি আজকে ধরে ফেললাম ডলি বেগমকে, যে ডলি বেগমের মুখ থেকে এই কথাগুলো আমরা শুনবো। আচ্ছা ডলি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ যে আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন। আমি জানি যে একটু আগে আপনাকে আমি দেখলাম যে দাঁড়িয়ে খাচ্ছেন, খাওয়ারও কোনো সময় নেই। বাট এগেইন থ্যাংক ইউ সো মাচ। এবং আমি প্রথম যদি এই প্রশ্নটাই করি যে আপনি ফেডারেল পলিটিক্সে কেন গেলেন, আমি অবশ্যই জানতে চাইবো যে কি ডিফারেন্স মনে হচ্ছে আপনার প্রভিন্সিয়াল পলিটিক্স এবং ফেডারেল পলিটিক্সের মধ্যে। অবশ্যই প্রশ্নটি আসবে যে আপনি এই যে এটাকে যদি আমরা উত্তরণ বলি রাজনীতিতে প্ল্যাটফর্মের ক্ষেত্রে, আপনি প্ল্যাটফর্মও চেঞ্জ করলেন, কেন চেঞ্জ করলেন? অনেক ভোটারদের মনে এই প্রশ্নগুলো আছে। সো আমরা প্রথম যদি ওইখান থেকে শুরু করি যে আপনি কেন মনে করলেন যে আপনাকে ফেডারেল পলিটিক্সে যেতে হবে? Well, first, ধন্যবাদ সাগর ভাই, and thank you so much for coming to our campaign office. Welcome. I apologize for the noise. আমরা আসলে মানে একটু পরে ক্যানভাস টিমগুলো যায়, so if you hear the noise, you know that a team has just come or they're just going to canvass. And this welcome to our campaign office. We're at Birchmount and Danforth, and I'm really excited to have so many people, especially young people, আমাদের campaign. It's a very good question. আমিও গত কয়েক সপ্তাহ I had this opportunity to have those conversations and answer that question as well. আমি মানে কয়েকটা জিনিস বলবো। First, my number one is the community and the people of my riding, Scarborough Southwestের যে residents, আমার constituents, যারা আমি 2018-এ যখন আমি ফার্স্ট টাইম ইলেকশনের জন্য নমিনেশন পেলাম, আর এখন that has not changed. আমার কমিউনিটির সাথে আমার যে কমিটমেন্ট, ওদেরকে রিপ্রেজেন্ট করা, ওদের যে concerns, ওদের ইস্যুস রিপ্রেজেন্ট করা, that was my number one priority always. And that will never change, and that remains. And I always say, the people of my community and my country comes before my political stripe. And এটা আমি আগেও বলছি, এখনো বলবো, and I think that guides me to do the work that I do. আর সেকেন্ড যেটা পয়েন্ট বলবো আমি, আসলে আমাদের যে পলিটিক্যাল স্পেকট্রাম আছে, আমার যে ভ্যালিউজ, আমার প্রিন্সিপালস, আমার যে আইডিয়াজ ফর হোয়াট আই ওয়ান্ট টু ডু in terms of helping the people of Scarborough Southwest and hopefully Canada, মানে the actual platform has not changed. আমার প্ল্যাটফর্ম কিন্তু এখনো সেম আছে। আমার প্ল্যাটফর্ম যে আমরা কিভাবে মানুষের লাইফ আরো অ্যাফোর্ডেবল করতে পারি, আমরা কিভাবে হাউজিং মোর অ্যাফোর্ডেবল করতে পারি, আমরা যে হেলথ কেয়ার, পাবলিক হেলথ কেয়ার যে সিস্টেমটা, যেটা আমি একটা নিউ ডেমোক্র্যাট অন্টারিও এমপিপি হিসাবে যেটার জন্য ফাইট করলাম, সেটা আমি কন্টিনিউ করব। আমাদের যে ডেন্টাল কেয়ার, ফার্মা কেয়ার, অ্যাফোর্ডেবল হাউজিং, এনভায়রনমেন্টাল রাইটসের জন্য প্রোটেকশন, অল অফ দোজ প্ল্যাটফর্ম কিন্তু আমার এখনও সেম আছে। আমার ভ্যালিউজ এখনও সেম আছে, আমার প্রিন্সিপালস, এগুলো আমার গাইডিং প্রিন্সিপালস আগেও ছিল, এখনও থাকবে, and that will never change, and my commitment to the people of Scarborough Southwest will always remain the same, because that is why I signed up to do this job. So those are, I think, my two defining point for why I decided to do this, because এটা যখন আমি চিন্তা করি তখন মনে হয় যে আমার কাজ আমি আরও ভালো কীভাবে করতে পারি, আমার ম্যান্ডেট আরও বড় করতে পারি। আর সেজন্য আমি কিন্তু রিজাইন করি আমার পদ থেকে, আবার ফ্রেশ ম্যান্ডেটের একটা সম্পূর্ণ একটা মেথডে আমি আবার ইলেক্টেড হয়ে ওদেরকে রিপ্রেজেন্ট করব। And that is, I think, a very, and you've highlighted that in some of your conversations as well in your videos, which is যখন আমরা একটা ইলেকশন হয়, একটা বাই ইলেকশন হবে, আমাদের আগের ফর্মার যে এমপি ছিলেন
তিনি রিজাইন করেন, and and I am running to be elected as their member of parliament to represent them. So I hope that people will see the work that I have done and see what I'm trying to do as well, and elect me to represent them in Ottawa. এবং এই জায়গায় আমরা যদি কানাডার জাতীয় রাজনীতির বিষয়টিকে সামনে আনি, বাই দ্য ওয়ে দর্শক একটা জিনিস বলে রাখি যে যেহেতু আমি আমার শোগুলি করি বাংলাদেশি কমিউনিটির জন্য, আমাদের লোকজন তারা আপনারাই শোনেন, সেই কারণে আমি এই কনভারসেশনটা বাংলায় করছি। বাট ডলি বেগম তিনি বাংলায় কথা বলবেন, কিন্তু আপনারা জানেন যে ডলি বেগম বড় হয়েছেন এখানে, তার জন্য হয়তো পুরোপুরিটা বাংলায় বলা একটু ডিফিকাল্ট হতেও পারে। তিনি বাংলা ইংরেজি মিশিয়ে যেভাবে স্বচ্ছন্দ বোধ করেন সেভাবে কথা বলবেন, কিন্তু আমি বাংলাতেই প্রশ্নগুলো করছি কারণ আমার অডিয়েন্স আপনারা যারা আছেন আপনারা সবাই বাংলাভাষী। যে প্রশ্নটি আমি অলসো চেষ্টা করব যে আই থিঙ্ক আমার গত বছরের না এর আগের মনে হয় 2022 ইলেকশনে আমরা একটা ইন্টারভিউ সাগর ভাই এত সুন্দর একটা ইন্টারভিউ নেন, এন্ড আই থিঙ্ক অলমোস্ট পুরো ইন্টারভিউ আমরা বাংলায় কথা বলেছি। এখন এই যে আপনার এনডিপি থেকে লিবারেল পার্টিতে যাওয়া এবং আপনি যে কথাটা একটু এক্সপ্লেনও করলেন যে কেন আপনি গেলেন, আমরা যদি এই সময় কানাডিয়ান পলিটিক্সের কনটেক্সটটাকে একটু বিবেচনায় আনি, আমরা এই সময় দেখেছি যে মার্ক কার্নি নতুন করে সরকার গঠন করার পর গত নির্বাচনের পর ফ্লোর ক্রসিং করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ 4 জন এমপি লিবারেল পার্টিতে চলে এসেছে এবং আপনার নতুন প্ল্যাটফর্মে আসাটা একই সময়ে ঘটেছে। ফলে অনেকে এই বিষয়টাকে ওটির সঙ্গে এটা মিলিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আপনি আবার যেটা বললেন যে আপনি ফ্রেশ ম্যান্ডেটের জন্যই জনগণের কাছে যাচ্ছেন, তারা ম্যান্ডেট নিয়ে আপনি এই জায়গাটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? আমি যেটা বললাম যে এখন যে ইলেকশন আমরা ডোর নকিং করতেছি প্রতিদিন, অ্যান্ড অলমোস্ট 2 মাস হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারি বিগিনিং থেকে শুরু করলাম ডোর নকিং, অ্যান্ড গত বছর যখন আমি প্রভিন্সিয়াল ইলেকশনের সময় ডোর নকিং করলাম, অনেক ফ্রেশ একটা মেমোরি, ইটস নট টু লং অ্যাগো, যখন আমরা গত ইলেকশন এই যে কনসার্নস কমিউনিটির যে একটা ইস্যুসগুলো আমরা দেখতে পাই। সো ইট হ্যাজ গিভেন মি, আমার মনে হয় যে এত ভালো একটা পার্সপেক্টিভ আমরা পাইছি যে আমরা কিভাবে মানুষের আরও কাজ করতে পারি, অ্যান্ড আমার কমিউনিটি মানে এটা কেমনভাবে নিছে। বিকজ আমার একটা চিন্তা ছিল যে আমি সবার ডোরে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে ওরা চিনে আমাকে ওদের এমপিপি হিসাবে, আমি এই পদ থেকে রিজাইন করার পরে এখন আমি আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য আপনাদের কাছে সাপোর্ট চাই, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট থিংস দ্যাট আইভ হার্ড ইজ সো মেনি পিপল হ্যাভ কাম ফরওয়ার্ড and actually welcome that decision. স্কারবোরো সাউথ ওয়েস্টের অনেক রেজিডেন্ট আমাকে মানে এই অ্যানাউন্সমেন্টের পরে মেসেজ করে ইমেল করে আমাকে জানিয়েছেন that they are very excited that now I will be able to work on different issues and more to deliver for the people of this community, and that is really আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য সবচেয়ে একটা ভালো একটা identifier to see what they think of it and what's different in terms of this, because it gives me a fresh sort of feedback from the কিন্তু কখনো যদি আপনি যখন ক্যাম্পেইনে যাবেন, কখনো কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি দল চেঞ্জ করলেন, প্ল্যাটফর্ম চেঞ্জ করলেন, সেটা কি আপনার নিজে একটা অপরচুনিটি নিলেন নাকি আমাদের কথা ভাবলেন, আপনার উত্তর কি হবে? আই থিঙ্ক আমার সবচেয়ে বেটার সবচেয়ে মানে it allows me to answer the question about what are the things that matter most to the people, because আমি যদি আমার জায়গাতে থাকতে পারতাম, আমি যেমনভাবে এমপিপি হিসাবে কাজ করে আসছি গত 8 বছর, সেটা আমি কন্টিনিউ করতে পারতাম, ওর আমাদের যে এখন যে ইকোনমিক ক্রাইসিস, আমাদের দেশের যে ক্রাইসিস, ইন্টারন্যাশনাল যে ক্রাইসিস, আমরা সাউথ থেকে দেখতেছি ট্রাম্প যেভাবে আমাদের সঙ্গে ট্রিট করতেছেন, তখন আমি অ্যান্ড স্পেশালি সিইং দ্য ওয়ে আমাদের প্রাইম মিনিস্টার পুরো দেশটাকে এক করে ইউনাইটেড করে ইউনিফাই করে ডিফারেন্ট পলিটিক্যাল ওপিনিয়ন এক করে এক টেবিলে বসে এটার মানে ভালোভাবে এটাকে কীভাবে to not only defend our sovereignty but also strengthen our economy, আমরা কীভাবে সবচেয়ে বেস্ট এটা করতে পারি। যখন আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন সবাই একসঙ্গে মিলে এটা করি, এটা আরও ভালো হয়। অ্যান্ড আমি যখন এই প্রশ্নটা পাই তখন আমার এই অপরচুনিটিটা মিলে, যখন আমি I can give the best response and explain what's happening. And I think a lot of people, our community and the Canadians are very intelligent. They also know what is going on. That's through whether it's other education,
ওদের এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স, ফ্যামিলি এক্সপিরিয়েন্স, আমাদের কমিউনিটি কী হচ্ছে এগুলা দেখে কিন্তু ওরা বুঝতে পারেন হাউ এক্স্যাক্টলি দে আর ইম্প্যাক্টেড, হোয়াট কাইন্ড অফ পলিসিজ ইম্প্যাক্টিং। আমাদের যে গ্রোসারি প্রাইস চিন্তা এখন আপনি দেখবেন যে এত বেড়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ইনফ্লুয়েন্সড বাই হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হোয়াটস হ্যাপেনিং উইথ ট্রাম্প। অ্যান্ড সে কারণে ট্রাম্প চাচ্ছেন যে আমরা আমাদের মতো যারা অন্য পার্সপেক্টিভ নিয়ে আসে সব এক হয়ে আমরা যেন ভালো একটা ডিসিশন, ভালো পলিসিস মেক করতে পারি যেটাতে আমাদের ইকোনমি আরও স্ট্রং হয়। অ্যান্ড আই থিঙ্ক ফর মি ইটস দ্যাট ইফ আই ক্যান বি পার্ট অফ দ্যাট, আমি যদি আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে কমিউনিটির স্ট্রাগল যদি আমি আমাদের প্রাইম মিনিস্টারের কাছে, আমাদের ক্যাবিনেটের কাছে, আমাদের গভর্নমেন্টের কাছে নিতে পারি, আমার যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। And I hope that I can do that and continue to do that. তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রভিন্সিয়াল পার্লামেন্টে জনগণের জন্য যতটা কাজ করতে পারতেন এখন ফেডারেল প্ল্যাটফর্মে গিয়ে তার চেয়ে ওয়াইডার আরও মানে গ্রেটার ওয়েতে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। Exactly. আপনি কি ক্যাবিনেটে যাবেন? আপনি কি মন্ত্রী হবেন? I mean, আমার যদি এই অপরচুনিটিটা পাই, আমি of course I would love to do any work that allows me to do more for this community and this country. কিন্তু অনেকে এই আলোচনাটাও করে যে যেহেতু তিনি এখানে প্রভিন্সিয়াল পার্লামেন্টের ডেপুটি লিডার ছিলেন, সংসদে বিরোধী দলীয় উপনেতা আমরা যে এভাবে যেটাকে বলি, তিনি যখন একটি নতুন প্ল্যাটফর্মে গেছেন সেখানে কি কোনো নেগোসিয়েশন ছিল সরকারের সঙ্গে, নাকি উনি বিষয়টা কী ছিল? যদি এরকম প্রশ্ন আপনার সামনে আসে এটা কিভাবে আপনি উত্তর দেবেন? I think it's it comes down to the fact that আমাদের এখন কি করা উচিত সেটা হচ্ছে যে আমরা আসলে I don't want to go into the details of exactly কিভাবে the conversation and অনেকে জানেন এটা already and I think I have a lot of respect for the Prime Minister and the Prime Minister has a lot of respect for what I have done. আমার কাজ উনি দেখে শুনে জেনে তারপর উনি ডিসাইড করছেন যে আমাকে নমিনেশন দেওয়া উচিত and সেটা আমার জন্য I think that also shows not just for me but আমার কমিউনিটির ভ্যালিউ। আমাকে যারা প্রতিনিধি গত 8 বছর ধরে চুজ করে ওদের জন্য যে রেসপেক্ট প্রাইম মিনিস্টার দেখিয়েছেন, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ফর মি টু বি এবল টু বি পার্ট অফ Mark Carney's team and the new Liberal government's team is also something that allows me to do way more for Scarborough Southwest and for Scarborough. আমরা জানি যে স্কারবোরো অনেকগুলো ইস্যু আছে যেটা আমরা প্রভিন্সিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি তুলে ধরি পার্লামেন্টে। আপনারা দেখছেন আমার হয়তো আমাদের পার্লামেন্টারি না এই জায়গায় আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট করি যে আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কমিউনিটির অনুষ্ঠানে বক্তৃতা করার সময় আমি একটা কথা বলতাম যে আমাদের অনেক ফেডারেল এমপি, অনেক এমপিপি, তাদেরকে আমরা আসলে নামও জানি না, তারা কি করছে আমরা কখনো টের পাই না, কিন্তু ডলি বেগমকে আমরা প্রতিদিন মানে যখন সেশন চলে, হাউস চলে, আমরা তাকে দেখি, তাকে টের পাই, সে যে কাজ করছে তার ভয়েস সেটা আমরা শুনতে পাই, মানে ইউ আর অলওয়েজ ভিজিবল। থ্যাংক ইউ। I think that's I tried to do that throughout the past years. আমি এটা অনেক রিসেন্টলি কাকে বলতেছিলাম যে অন্য কোনো পলিটিশিয়ান উইকলি ওপেন আওয়ার্স রাখে না, কনস্টিটিউয়েন্সি আওয়ার্স রাখে না, যেখানে আমার কমিউনিটির, আমার কনস্টিটিউয়েন্টস, আমার নেইবার্স আমি বলি, ওদেরকে অপরচুনিটি দেওয়া হবে যে আপনার প্রতিনিধির সাথে আপনি এসে কথা বলবেন, আপনার কষ্ট, আপনার যে চিন্তাভাবনা আছে এগুলো শেয়ার করবেন। সেটা আমি চেষ্টা করছি 8 বছর কন্টিনিউ করা। অ্যান্ড আনলেস দেয়ার ওয়াজ সামথিং ইম্পর্টেন্ট হ্যাপেনিং, বাকি সব সময় কিন্তু এই অপরচুনিটি ছিল। অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যালাউড মি টু সি অলসো দ্যাট আমি কিন্তু আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট দ্যাট আমরা পলিটিক্স যে কারণে মানুষ সিনিক্যাল হয়ে যায়, অ্যাপাথেটিক হয়ে যায়, মানুষ ইন্টারেস্টেড হয় না পলিটিক্সে, কারণ ওরা মনে করে যে ওদের প্রতিনিধি হয়তো অনেক ডিটাচড হয়ে গেছেন ওদের কাছ থেকে। আমাদের সেই জিনিসটা চেঞ্জ করতে হবে। আর আমরা যদি চাই যে আরও ভালো মানুষ, ইয়াং রিপ্রেজেন্টেটিভ, ডাইভার্স রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সে আসুক, তাহলে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে ভিতর থেকে। আমরা কীভাবে ইন্সপায়ার করবো আমাদের ইয়াঙ্গার জেনারেশন যখন ওরা ফিল করে না যে ওদের রিপ্রেজেন্টেটিভ ওদের ইস্যুসগুলো বুঝতে পারতেছে। বোঝা যায় কেমনে? তখন যদি আমরা কমিউনিটির পাশে দাঁড়াই, আমাদের যখন কমিউনিটির যে কোনো একটা গ্যাদারিংয়ে ওদের পাশে দাঁড়াই, ওদের ইস্যুসগুলোতে, ওদের কষ্টে আমরা ওদের পাশে দাঁড়াই। অ্যান্ড ফর মি দ্যাট হ্যাজ অলওয়েজ বিন মাই প্রায়োরিটি। যখন আমি সেগুলো করি তখন ইভেন আমরা যদি সলিউশন বের না করতে পারি তখন আমরা চেষ্টা করি যে কীভাবে অ্যাটলিস্ট আমরা সলিউশন বের করার রাস্তা অ্যাটলিস্ট দেখাই দিতে পারি মানুষদের। যদি প্রভিন্সিয়াল ইস্যু না হয়, মিউনিসিপ্যাল হয়, আমি মিউনিসিপ্যাল অথবা ফেডারেল কাউন্টার পার্টের সঙ্গে কানেক্ট করে দিই। অ্যান্ড আসলে দ্যাটস অলসো অ্যানাদার থিং হুইচ অ্যালাউড মি অর pushed me to do this is আমি দেখতে পারি যে একজন
প্রভিনশিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসাবে অনেক লিমিটেশন আছে অথবা অপোজিশন মেম্বার হিসাবে অনেক লিমিটেশন আছে, যেটা আমি চেষ্টা করব যে আমি জানি না কতটুকু ওয়াইড রেঞ্জে আমি কাজ করতে পারবো, বাট আই হোপ দ্যাট আই ক্যান ডু ইভেন মোর। আমাদের কমিউনিটির অনেক ইস্যুস আছে যেটা আমার I have been very concerned about for all these years, and I hope that people know that they have somebody who will continue to fight for those same issues that matter to the people of my riding. এবং আমি শেষ প্রশ্ন হচ্ছে, অবশ্যই আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে যা বলতে চান সেটি বলবেন, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি আপনার এলাকার ভোটার, আমি আপনাকে কেন ভোট দেব, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের সঙ্গে মিলিয়ে আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনি যা বলতে চান সেটুকু শুনে আমরা শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো যে আমার কাজ গত 8 বছর, অলমোস্ট 8 বছর আপনারা দেখে শুনে কমপ্লিটলি ভেরিফাই করে আমার, স্পেশালি ইটস অন রেকর্ড অ্যাজ ওয়েল, অন্টারিও পার্লামেন্টের হ্যান্ডসার্টে গিয়ে দেখতে পারেন আমি কোন কোন জিনিস নিয়ে ফাইট করি। আমার জন্য আমার কনস্টিটিউয়েন্সির স্ট্রাগল সবচেয়ে ওয়াজ মাই গাইডিং প্রিন্সিপাল ফর হাউ আই as an MPP what I did, and আমি যখন চিন্তা করি যে আমি কেন রান করলাম 2018-এ, সেটা ছিল যে আমাদের একটা ভালো রিপ্রেজেন্টেটিভ দরকার যে কমিউনিটির ইস্যুসগুলোর জানে শুনে and ওদের কষ্টের পাশে দাঁড়ায়, and I've been able to do that for 8 years, and you have that commitment from me as my constituent to have that even if I become your member of parliament. And I hope that যদি আমরা এক হয়ে একসঙ্গে কাজ করি, আমরা আরও বেশি করতে পারবো আমাদের নেইবারহুডের জন্য, আমাদের রাইডিংয়ের জন্য, অ্যান্ড পুরা বাংলাদেশের, পুরা কানাডার জন্য। And I think the Bangladeshi community here, আমি জাস্ট বাংলাদেশি কমিউনিটির জন্য বলতে চাই যে there is a lot of people who also found a way, একটা মানে কমফোর্টের একটা জায়গা পান যখন আমার অফিসে আসেন, কারণ আমাদের অফিসে অলমোস্ট 6-7টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের অ্যাভেলেবিলিটি ছিল। সো আমি চেষ্টা করছি যে আমাদের যে পুরো বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি, ওরা যেন ওদের একটা বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ, যে বাংলাদেশি কানাডিয়ান রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওদের ভাষায় এসে মানে কথা বলতে পারে। And I've actually tried to improve my Bangla along with my dialect as well, my Sylheti dialect. And I'm really proud that অনেকে আছেন যারা ওদের a lot of confidential, অনেক কষ্টের অনেক জিনিস যেটা প্রাইভেটলি শেয়ার করতে চান ওদের রিপ্রেজেন্টেটিভের সাথে, যে কখনো চিন্তা করে না একজন কাউন্সিল অথবা এমপিপি অথবা এমপির সঙ্গে এটা শেয়ার করবেন। They were able to do that, and I have seen আমাদের কমিউনিটির অনেক ইয়াং জেনারেশন যারা মনে হয় ফার্স্ট টাইম ইন্সপায়ার হয়েছে যে পলিটিক্সে ইনভলভ হোক, and I felt that আমার জব হয়তো এখানে আমি কমপ্লিট করছি because I was able to inspire somebody who's from different parts of the world, and now they see themselves in parliament. আমি সবসময় বলি যে আমি যখন ফার্স্ট টাইম অন্টারিও লেজিসলেচারে যখন যাই তখন কিন্তু আমার মতো কেউ নাই পোর্ট্রেটে, and now I know that someone else, a young woman, will know that they will see that they have somebody that looks like them, and True. To me that's very important as well. So representation also really matters. And that goes for the diverse community. আমরা স্কারবোরো সাউথ ওয়েস্টের যে ডাইভার্স কমিউনিটি ওদের জন্য, অ্যান্ড বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই যে ওদের জন্য। And for me to be able to do that, I think at the federal level is going to be a complete change, but in a very positive change as well. And I hope that we as a community can strengthen not just this Scarborough Southwest riding, but what is happening in Canada. এই সময়টা আমাদের যে ভ্যালিউজ, আমাদের যে প্রোগ্রেসিভ ভ্যালিউজ প্রিন্সিপালস, সেগুলো যদি আমি আমাদের এই নতুন লিবারাল গভর্নমেন্টের পার্ট হতে পারি, ওদের সঙ্গে শেয়ার করতে পারি, আমাদের সোশ্যাল ফ্যাব্রিকটা আরও স্ট্রং করতে পারবো আমরা। And I'm really excited to be able to do that. Just quickly বলতে চাই যে Mark Carney was here just 2 days ago, and that was his first time visiting Scarborough Southwest. উনি গত বছর ফার্স্ট ইলেক্টেড হন প্রাইম মিনিস্টার হিসেবে, and the fact that he is here, Scarborough Southwest and ওনার কমিটমেন্ট আমাদের রাইডিংয়ে স্কারবোরোর জন্য, I'm really confident that we have a government and a leader who feels strongly about the needs of the people here, and that is very important.
And I think I will be able to do more to be able to be part of that, and really excited that I can do that. So I mean, I know that was supposed to be the ending, but I feel like I had to share the fact that the Prime Minister came to our riding, and ওনার জন্য যে একটা গুরুত্ব দিচ্ছেন আমাদের রাইডিং এর, আমাদের মানুষের, আমার ভলান্টিয়ারকে এসে থ্যাংক ইউ জানানোর জন্য, that is really important. অবশ্যই। And I know that that will continue. It's just the beginning. That will continue to have Scarborough Southwest আমাদের গভর্নমেন্টের ম্যাপে আমাদের প্রায়োরিটিতে থাকবে, and আমার জন্য ছিল, and now it will be in a greater scale as well. এবং থাকবে যে সেটির প্রমাণ প্রধানমন্ত্রী নিজে এখানে এসে রেখে গেছেন। Of course. অনেক ধন্যবাদ ডলি বেগম, আপনার এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ডলি বেগমের কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। আপনাদের অনেকের যেসব প্রশ্ন আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় অনেকে যেসব বিষয়গুলো নিয়ে শেয়ার করেন, আমি চেষ্টা করেছি তার অধিকাংশই, হয়তো সব না, অনেক কিছু হয়তো আমার মাথায় থাকেও নাই, বাট অধিকাংশই ডলি বেগমের সামনে নিয়ে আসার জন্য। আমরা নিশ্চয়ই আবার 13 এপ্রিল নির্বাচনের পরে কিংবা আগে আবারও হয়তো কথা বলবো। তবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, যারা স্কারবোরো সাউথ ওয়েস্টে থাকেন, 13 এপ্রিল অবশ্যই ভোট দিতে যাবেন। এই উইকেন্ডে অ্যাডভান্স পোলিং হবে, এই সুযোগটাও আপনারা নিতে পারেন। যারা 13 এপ্রিল ব্যস্ত থাকবেন, ভোট আপনি কাকে দিবেন, ডলি বেগম কেন আপনার ভোট চায়, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, সেটি আপনারা বিবেচনা করবেন। বিবেচনা করে যদি মনে হয় হ্যাঁ ডলি বেগমকে ভোট দেবেন, অবশ্যই ডলি বেগমকে ভোট দেবেন। বাট আমার দিক থেকে অনুরোধ হচ্ছে অবশ্যই ভোট দিতে যাবেন, সেটি হচ্ছে জরুরি। অনেক ধন্যবাদ আপনাদেরকে।